বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন আল মাফউলু লাহু হুয়া ইসমু মা লি আজালিহি ইয়াকাউল ফিলুল মাযকুরু ক্বাবলাহু ওয়া ইউনসাবু বিতাকদীরি লাম নাহু দারাবতুহু তা'দীবান আই লিত-তা'দীব ওয়া ক্বা'আদতু আনিল হারবি জুবনান আই লিল জুবনি ওয়া ইনদাল জুজাজি হুয়া মাসদারুন ইজ তাকদীরুহু আদাবতুহু তা'দীবান ও জাবান্তু জুবনান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাফউলে লাহু। মাফউল মূল তো হলো মাফউলে মুতলাক, আর মাফউলে লাহু মাফউল তার জন্য, অর্থাৎ মাফউলটা যেই কাজটা, মাফউল কোনটা? ফেলটা যেই জন্য হয়, ফেলটা যেই কারণে সংগঠিত, ওই কারণটাই কি মাফউলে লাহু। তাহলে মাফউলে লাহু শব্দটার বিশ্লেষণ করলে কি সংজ্ঞা হয়ে যায়। এই জন্য এটাকে কেউ কেউ বলছেন মাফউলুন মিন আজলিহি বা মিন আজালিহি, অথবা মাফউলু লি আজালিহি। আজাল মানে কি? কারণ, তার কারণে মাফউল, এই নামে নামকরণ করছেন। তো সব ফেলের হাকিকতান কারণ থাকে, কিন্তু মাজকুরান কারণ থাকে না। যেখানে ফেলের সংগঠিত হওয়ার কারণ উল্লেখ থাকে, সেই কারণটাই কি হয়? মাফউলে লাহু। কিন্তু অনেক ফেলে আবার কারণ উল্লেখ থাকে না। দরাবা জাইদুন আমরান, জাইদ আমারকে প্রহার করছে, আছে কোনো কারণ? কিন্তু কারণ একটা তো আছে, হাকিকতে কি কারণ? অবশ্যই আছে, কিন্তু বাক্যে উল্লেখ নাই। যখন এরকম ফেল সংগঠিত হওয়ার কারণ বাক্যে উল্লেখ থাকে, তখন সেটাই কি হয়? মাফউলে লাহু। এখানে সংজ্ঞা দিয়েছে হুয়া ইসমু মালি আজালিহি, এটা এমন একটা নাম, মালি আজালিহি, যার কারণে, যার কারণে বলতে অর্থাৎ যেই কাজটা হওয়ার কারণে, অথবা যেই কারণটা অস্তিত্বে থাকার কারণে। তাহলে হুয়া ইসমুন, এটা হলো এমন একটা ইসম মালি আজালিহি, যার কারণে, মানে যেই কারণটা, কারণে যেই কারণটার অস্তিত্বের কারণে ইয়াকাউ সংগঠিত হয় আল ফিলুল মাযকুরু ক্বাবলাহু, তার পূর্বে উল্লেখিত ফেলটি। তার পূর্বে উল্লেখিত ফেল বলতে এখানে ফেল তো মূলত মাফউলটাই তো ফেল। তাহলে ফেল বলতে এখানে উদ্দেশ্য হলো ফেলের লঘুবিটা, যেটাকে আমরা ফেল বলি। মূলত এটা কি মূলত ফেল? এটা হলো ফেলের সিগা, ফালা ফালা ইয়া ফলে ইয়াদ্রিব, এগুলো কি ফেল? এগুলো ফেলের রূপান্তর। মূল ফেল কোনটা? মাফউলটা। তাহলে এই যে ফেলটা সংগঠিত হয়, এই যেটাকে আমরা ফেল বলি, সেই লঘবি ফেল, এটা সংগঠিত হয় আল মাযকুরু ক্বাবলা, যেটা ওই এসএমটার পূর্বে উল্লেখ থাকবে। তাহলে মাফউল লাহুটা আসবে পরে। এই মাফউল লাহু এমন একটা এসএম হবে যে এসএমটার পূর্বে একটা ফেল উল্লেখ থাকবে, যেই ফেলটা সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে কি? এই পরবর্তী এসএমটা। এটাই লিখে মাফউলে লাহু। ওয়ায়ুনসাবু বিতাকদীরিল লাম, এটা নসবপ্রাপ্ত হয় একটা লাম উজ্জ থেকে। লাম উজ্জ থেকে নসবপ্রাপ্ত হয়, অর্থাৎ এটার মধ্যে একটা লামের অর্থ অন্তর্ভুক্ত করে। লাম উজ্জ থাকে বলতে লাম আছে এরকম না, মানে এটা লামের অর্থ, লামের অর্থ কি? লি অর্থ কি? এই জন্য বা এই যে কারণ বোধ একটা অর্থ কি এটার মধ্যে নিহিত থাকে।
এই জন্য বলছে এটা একটা লাম উজ্জ থেকে নসবপ্রাপ্ত হয়, মানে লাম উজ্জ থেকে বলতে লামের অর্থকে অন্তর্ভুক্ত করবে। না হো যেমন দরাপ্তুহু তাদিবান, দরাপ্তু আমি তাকে প্রহার করছি, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য। এই যে জন্য অতটা আসছে কোথা থেকে, ওই তাদিবান একটা লাম উজ্জ আছে, লিত তাদিব মানে মানানকে একটা লাম আছে, আই লিত তাদিব। ও কআত্তু আনিল হারবে যুবনান, এবং আমি বসে পড়েছি যুদ্ধ থেকে কাপুরুষতার কারণে। যুবনান মানে কি, কাপুরুষতা, আই লিদ যুবনে। তারকিব কেমন হবে, দরাপ্তুহু তাদিবান, দরাপ্তু ফেল, তু মধ্যে জমির আনা ফাইল হইল মাফুলে কি বিহি, মাফুলে আর তাদিবান মাফুলে লাহু। তো ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে লাহু মিলে জুমলায় ফেলিয়া। আর কআত্তু আনিল হারবে যুবনান, কআত্তু ফেল, জমির আনা ফাইল, আন হরফে হারবি মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক, আর যুবনান মাফুলে লাহু। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মাফুলে লাহু মিলে জুমলায় ফেলিয়া। তো এই যে ফেলগুলা, এই ফেলগুলা দেখেন এখানে সংগঠিত হয়েছে দরাপ্তুহু, তাহলে দরাপ্তু নামক ফেলটা আমি প্রহার করছি, এই প্রহার নামক যে ফেলটা দরাপ্তুহু, এই ফেলটা সংগঠিত হয়েছে, এটার কারণ বর্ণনা করছে কি জন্য তাকে প্রহার করছি, আদব শিক্ষা দেওয়ার জন্য। আবার আমি যুদ্ধ থেকে বসে পড়ছি কি জন্য, তাহলে এই যে ইসিমগুলো এগুলো কি কারণ বর্ণনা করছে, ফেল সংগঠিত হওয়ার কারণটা বর্ণনা করছে। তবে এখানে যে কথাটা বলছে, এখানে একটা লাম উজ্জ থাকে, মানে মানান একটা লাম থাকে তাকদিরি, আর এটা মাফুলে লাহু হয় সেই হিসাবে। তবে ইমাম জুজাজ নাহবিদ, যার পুরা নাম হলো ইব্রাহিম ইবনু সারি ইবনু সাহাল আজ জুজাজ, আর তার কুনিয়াত হলো আবু ইসহাক। তো এই জুজাজ নাহবিদ তিনি একজন প্রকৃত নাহবিদ এবং মুফাসসির ছিলেন, এবং ইমাম মুবাররাদ আরেকজন নাহবিদ, নাম শুনছেন ইমাম মুবাররাদ? ইমাম মুবাররাদ একজন বড় নাহবিদ। তিনি তার কিতাবটার নাম স্মরণ আসতেছে না, তার একটা নাহুর কিতাব আছে, আচ্ছা আগামীকাল আছে মনে করো, ওনার কিতাব আছে, উনি তার নাহুর কিতাবের মধ্যে সেখানে ইয়া নবী সালামু আলাইকা এটা নিয়ে আলোচনা করছেন। এটা যে জায়েজ এবং নাহু শরীফের দৃষ্টিতে যেটা জায়েজ, এটা নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন। হ্যাঁ, এবং এটা একটা ছন্দ মিলের জন্য এরাবে একটু এদিক সেদিক হয়। ইয়া নবী সালাম আলাইকা অথবা সালামুন আলাইকা, এই ছন্দ মিলের জন্য অনেক কিছু কখনো দুই পেশ পড়ছে, আবার কখনো জজম দিয়ে পড়ে। এগুলো নিয়ে আলোচনা করছেন এবং এটাকে তিনি জায়েজ সাব্যস্ত করছেন। তো এই হলো ইমাম মুবাররাদ নাহবিদ। তো
ইমাম মুবাররাদ নাহবিদ তার কিছু শাগরেদ তারা ইমাম জুজাজের নিকট আসছেন এবং মুবাররাদ নাহবিদের থেকে কিছু আলোচনা তার নিকট করছেন। সেই হিসাবে তিনি ইমাম মুবাররাদ নাহবিদের নাতি ছাত্র জুজাজ। হ্যাঁ, এই ইমাম জুজাজ তার কিছু কিতাব আছে, যেমন মাআনিল কোরআন, আল ইশতিকাক, আল উরুদ, এগুলো নিয়ে তার কিছু কিতাব আছে। মুক্তাসারুন নাহু, খুলুকুল ইনসান। তিনি ইন্তেকাল করেছেন 311 হিজরিতে, 923 খ্রিস্টাব্দে। তো ইমাম মুবাররাদ নাহবিদ তাকে নিয়ে কোনো কথা নেই, এখানে কথা হলো জুজাজকে নিয়ে। ইমাম জুজাজ নাহবিদ তিনি বলতেছেন ওয়াইংদাজ জুজাজ, এই যে মাফুলুল লাহু আমরা যেটাকে মাফুলুল লাহু বলছি, এই ক্ষেত্রে তিনি বলতেছেন এটা মূলত মাফুলুল লাহু না। মাফুলুল লাহু যেটা আমরা বলি এটা মূলত হলো মাফুলে মুতলাক। তিনি বলতেছেন হুয়া মাসদারুন, মাফুলে লাহুকে তিনি এভাবে সংজ্ঞায়িত করেন না, তিনি মাফুলে লাহুটাকে সংজ্ঞায়িত করতেছেন ভিন্নভাবে, যে হুয়া মাসদার, এটা হলো এমন একটা মাসদার, একটা মাসদার। মাফুলে লাহুটা মূলত একটা মাসদার। কেন কয় এই যেহেতু তাকদীর এর গুজ্জরূপ হলো আদাবতুহু তাদিবান, দরাবতুহু তাদিবান, এর মূলত অর্থটা বা মূল উজ্জ কথাটা হলো আদাবতুহু তাদিবান, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার মতো দিয়েছি, মানে ফহার কইরা আদব শিক্ষা দিয়েছি। জাবান্তু যুবনান, ওই যুবনান মানে জাবান্তু যুবনান, মানে আমি কাপুরুষতার কারণে, অধিক কাপুরুষতার কারণে পলায়ন করছি, বসে গেছি। তাহলে এই দিক থেকে তিনি বলতেছেন মূলত এই মাফুলে লাহুটা মূলত মাফুলে মুতলাক, এটা স্পষ্ট বলে নাই, তবে তার কথার ধাঁচে বোঝা যায়। তিনি বলছেন এটা একটা মাসদার, এটা পূর্ববর্তী ফেল হয়ে এভাবে ব্যবহৃত হয়। এই জন্য মহর্ষি বলছেন অমাজহাবুজ জুজাজ আন্নামা ইউসাম্মিহিন নুহাত মাফুলান লাহু, নাহবিদরা যেটাকে মাফুলে লাহু বলছেন, ইমাম জুজাজের মাযহাব হলো হুয়াল মাফুলুল মুতলাক, এটা মাফুলে মুতলাক লি বায়ানিন নাও, প্রকার বর্ণনার জন্য। মাফুলে মুতলাকের ফায়দা আছে না? জি জি, তাকিদ নাও, তাকিদ নাও আদাদ, তাকিদ নাও আদাদ, তার না মানে কি প্রকার বর্ণনার জন্য। এটা সেই দৃশ্যে তার মতে এটা কি মাফুলে লাহুটা মাফুলে মুতলাক লিবায়না নাও মিন গায়রি লফজি আমিলিহি, তার আমল থেকে কোনো শব্দ ছাড়া। ফাল মানা ইনদাহু ফিল মাসালাইনিল মাসকুরাইন, উভয় মাসালা তার দৃষ্টিকোণ থেকে অর্থটা কীরকম হবে? কয় আদাবতুহু বিদ্দরবে তাদিবান, দরাবতুহু তাদিবান মানে আদাবতুহু বিদ্দরবে তাদিবান, আমি তাকে প্রহারের মাধ্যমে আদব শিক্ষা দিছি। তাহলে ওই কথাটা একই কথা, দরাবতুহু তাদিবান, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করছি। আর এখানে বলছে আমি তাকে প্রহার শিক্ষা দেওয়ার মাধ্যমে, মানে প্রহারের মাধ্যমে আদব শিক্ষা দেওয়া, একই কথা না? এই জন্য তিনি এভাবে ব্যাখ্যা করছেন। তাহলে তার মতো এগুলো কি মাফুলে মুতলাক। অফিল কুউদে ও জাবান্তু ফিল কুউদে আনিল হারবে জুবুনান, যে বসার যুদ্ধ থেকে বসার ক্ষেত্রে আমি কাপুরুষ হয়েছি, যুদ্ধ থেকে বসার ক্ষেত্রে আমি মানে কাপুরুষতার কারণে আমি যুদ্ধ থেকে বসে গেছি, একই কথা না? হ্যাঁ, তিনি বলছেন এইভাবে। আও অথবা দরাবতুহু দরবা তাদিবিন, আমি আদবের প্রহার করছি, যেই প্রহার করলে আদব শিক্ষা হয় সেই রকম প্রহার করছি। অকআত্তু কুউদা যুবনিন, আমি কাপুরুষতার বসে গেছি, মানে যেভাবে মানুষ কাপুরুষ হইলে বসে যায় যুদ্ধ থেকে পালন করে, আমি সেভাবে পালন করে বসে গেছি। তো তিনি যে ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাকে উলামায়ে কেরাম রদ করছেন, অন্যান্য নাহবিরা তার ব্যাখ্যাকে রদ করছেন। তারা বলছেন না, মাফুল লাহুটা স্বতন্ত্র মাফুল লাহু। কারণ তাদের কথা হলো প্রকৃতপক্ষে মাফুল লাহু যে নাও বুঝায়, এখানে সেই নাওটা হাকিকত নাও হয় না। কারণ নাও মানে প্রকার, ধরন। যেমন জালাস্তু জেল সেতাল করে, আমি কারি সাহেবের মতো বসছি, বসার ধরন। কিন্তু ওখানে কি এভাবে ব্যাখ্যা করলে কি কারণ ধরন বোঝায়?
যদি থেকে পলায়ন করার মানে পলায়নের বসা বসছি, এটা কি ধরন হয়েছে? কারণ হয়েছে। তাহলে মাফুল মুতলাক বানালে লাগবে না, ধরন লাগবে না, হয়তো তাকিদ লাগবে অথবা নাও লাগবে, আদাত লাগবে, কিন্তু সেটা তো হয় না। এই জন্য ওনারা বলছেন, তিনি যেটা বলছেন সেটা রদ করছেন, আমার কথাটা তারা মানেন নাই। এটা শুদ্ধ না, বিশুদ্ধ কথাটা কি মাফুলুল লাহু মাফুলুল লাহুই। তো এই দিক থেকে জুজাজ নাহবি তিনি ইখতিলাফ করার পরেও ওলামা একরাম সেটাকে রদ করে দিয়েছেন এবং তারা উদাহরণ দিয়েছেন, যেমন জাআ জাইদুন রাকিবান, এটা অর্থ কি? জাআ জাইদুন অক্তার রুকুব মিন গায়রি আন তাখরুজা আন হাকিকাতিহা। এই যে জাআ জাইদুন রাকিবান, জায়েদ আরোহী অবস্থা আসছে, এই কথাটা এটা থেকে যদি ব্যাখ্যা করে জাআ জাইদুন, জায়েদ আসছে অক্তার রুকুবে, তার মানে আরোহীর সময়, জায়েদ আরোহীর সময় আসছে, মানে কি যখন আরোহী করে গাড়ি আসছে সেই গাড়িতে জায়েদ আসছে, বা আরোহীর সময়, আরোহণের সময় আসছে, এর মানে কি সে আরোহণ অবস্থায় কি তাহলে জায়েদ আরোহণ অবস্থায় আসছে, আরোহী অবস্থায় আসছে, অথবা জায়েদ আরোহীর সময় আসছে, দুইটার কথা আমাদের পার্থক্য করেছি। কারণ আরোহী তো তখন যখন গাড়ি আসছে, তো এটার মধ্যে যেমন পার্থক্য নেই হাকিকতে, ঠিক ওইটাকে এভাবে ব্যাখ্যা করলো কারণেই বোঝায়, আর ওইভাবে কি কারণে বোঝায়, অতএব এটাকে ব্যাখ্যা করার কারণে মাফুলুল লাহুটা কি মাফুল মুতলাক হয়ে যাবে না। বোঝেন না কথা? যে না বলতে কি বুঝি না, না কোনটা? ইমাম জুজাজ নাহবি তিনি বলছেন মাফুলুল লাহুটা এটা ব্যাখ্যা সাপেক্ষে মাফুলে মুতলাক, লিদ বায়ানিন নাও, প্রকার বানানোর জন্য। ওলামা একরাম বলছেন না, এটা প্রকার বানানোর জন্য হয় নাই, কারণ কোনো জিনিস হাকিকত থেকে এভাবে ব্যাখ্যা করলে হাকিকত থেকে বের হয়ে যায় না। যেমন কেউ বলল জাআ জাইদুন রাকিবান, জায়েদ আরোহী অবস্থা আসছে, এই কথাটা যদি অর্থ করে, এর অর্থ কি? যে জাআ জাইদুন অক্তার রুকুব, জায়েদ আরোহণের সময় আসছে, মানে যখন আরোহীরা যেই সময় আসছে সেই সময় জায়েদও আসছে, মানে কি সে ওই আরোহীদের মধ্যে ছিল, এটা বোঝায় না? একই কথা তো, কিন্তু এটা তারা কি ভিন্ন কিছু বুঝাইছে নি, বাক্যটা ভিন্ন হয়েছে। ঠিক দরাবতু হু তাদিবান এইটা, আর আদাবতু হু দরবাত তাদিব, আদাবতু হু বিদরবে তাদিবান, যদিও এবারত ঘোরানো কিন্তু অর্থ কি একই, উভয়টার মধ্যে কি কারণেই বুঝেছে, এটা কি ওই নাও উপকৃত নেই। কারণ নাও কাকে বলে? প্রকার, ধরন। যেমন ধরনটা কি? জালাস্তু জেলসাতাল কারি, আমি কারি সাহেবের বসার মতো বসছি, কিন্তু আমি আদব শিক্ষা দেওয়ার প্রহার করছি, এটা কি ধরন বুঝাইছে? আদব শিক্ষা দেওয়ার প্রহার এটা তো কারণ বুঝাইছে, মানে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করছি। তাহলে ব্যাখ্যা করলো কি প্রকৃতপক্ষে সেই নাও আসে না। হ্যাঁ, অতএব হাকিকতে অর্থ কি যেটা আছে ওইটাই আছে, অতএব তার কথাটা ওলামা একরাম মেনে নেন নাই, এভাবে প্রত্যাখ্যান করছেন। তো যাই হোক, আমাদের কথা হলো মাফুলে লাহু এটা হলো কারণ বোঝানোর জন্য, ফেল সংগঠিত কারণ বোঝানোর জন্য আসবে, এবং এটা মাফুলে লাহু স্বতন্ত্র প্রকার। আর ইমাম জুজাজ নাহবি তিনি বলছেন কি এটা মাসদার মাফুলে মুতলাক। শুধুমাত্র ইখতিলাফটা বলে তার উদ্দেশ্য হলো বিষয়টা জানা যে আমাদের মত এইটা, তবে এই ক্ষেত্রে কি উনি আবার ইখতিলাফও করছেন। তো মাফুলুল লাহু একেবারে সহজ, বাক্যের মধ্যে এরকম এসএম উল্লেখ থাকবে যে এসএমটা তার পূর্বের উল্লেখিত ফেলের কারণ বর্ণনা করবে, আর সেই এসএমটা মাফুলে লাহু, আর এটা নসব প্রাপ্ত হবে, নসব যেই হালতে যেভাবে হয়, মুফরাদ হলে নসব ফাতা দ্বারা হবে, তাসনিয়া হইলে ইয়া দ্বারা হবে, জমা হইলে ইয়া দ্বারা হবে, এরপরে যদি জমানা সালেম হয় তাহলে জেড দ্বারা হবে, আবার তাসনিয়া হলে যদি আসমা সিতা মুকাব্বারা হয় তাহলে আলিফ দ্বারা হবে, তাহলে যখন যেভাবে হয়। তো যাই হোক,
মাফুলুল লাহুর আলোচনা একেবারে সহজ, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই, আশা করি বুঝে আসছে। জি। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো, সামনে থেকে পড়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।